আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে এইচএসসি উচ্চতর গণিতে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। এইচএসসি উচ্চতর গণিত ত্রিকোণমিতি অধ্যায় 7.3 আর বই হচ্ছে রূপন্তি প্রকাশনী থেকে। রূপন্তি প্রকাশনী থেকে আমি অঙ্কগুলো শুরু থেকে আমি ধারাবাহিকভাবে শেষ করব। আর তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আর গণিত মানে তো সূত্র, আর সূত্র ছাড়া গণিত চলতে পারে না। এর জন্য কি করবে, তোমাদের যদি কারো সূত্রগুলো এখনো অজানা থাকে বা ক্লিয়ার না থাকে, এর জন্য কি করবে, তোমরা তার আগের সূত্রগুলো একটু ক্লিয়ার করে নেবে। দেখবে গণিত খুব সহজভাবে বোঝা যাবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আজকে আমি তোমাদের সামনে যে অঙ্কটা আমি করাবো বা সলিউশন করাবো ভিডিও ক্লাসের মাধ্যমে করতে যাচ্ছি, তা আমি বোর্ডে লিখে রাখছি। আর ডান পাশে এখানে আমরা লিখবো হচ্ছে tan to theta। tan to theta, এই বাম পক্ষের সামনে আমরা tan to theta এই অঙ্কটা আমরা আজকে প্রমাণ করে দেখাবো। ততক্ষণে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সাথেই থাকো, তাহলে দেখবে যে অঙ্কটা বোঝা যায় কি না। তাহলে চলুন আমরা বাম পক্ষটা আগে লিখে নেই। tan theta 1 plus sec 2 theta। tan theta 1 plus sec মানে কি 1 by cos 2 theta। tan theta যদি আমরা এখানে লসাগু করে নেই তাহলে হবে cos 2 theta, 1 সাথে গুণ দিলে কি হয়, cos 2 theta প্লাস কত 1, আবার tan theta 1 প্লাস cos 2 theta, যে 2 নম্বর এখানে সূত্রটা 1 প্লাস cos 2 2 cos স্কয়ার। তাহলে এই সূত্রের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ 1 প্লাস cos 2a, তার পরিবর্তে আমরা কি লিখতে পারি 2 cos স্কয়ার a ইনটু 2 cos স্কয়ার থিটা বাই cos 2 থিটা। এখন tan কে ভাঙালে কি হবে, sin থিটা বাই cos থিটা ইনটু 2 cos স্কয়ার থিটা বাই cos 2 থিটা। এখন আমরা এখানে একটা লক্ষ্য করব বিষয়, তাহলে এই cos থিটা দ্বারা এই cos স্কয়ারকে ভাগ করলে এখানে কিন্তু একটা cos থাকে। তাহলে এই cos দ্বারা এই cos স্কয়ারকে যদি ভাগ করি তাহলে কি থাকে, একটা cos থাকে। তো সেই সাথে এখানে একটা 2 থাকবে, 2 cos থিটা থাকলে একটু সাজিয়ে লিখি। তাহলে এখানে 2 sin থিটা, এখানে sin আছে, এটা কাটাকাটি করে এখানে একটা cos পাওয়া যায়, cos থিটা লিখে নিলাম, না sin থিটা লিখে নিলাম, cos থিটা বাই নিচে আছে cos 2 থিটা। একটু ডান পাশে চলে যাই, তাহলে 2 sin a cos থিটা, এই এখানে আছে 2 sin a cos, তার সামনে কি লেখা যায় sin 2a। এখানে আমরা লিখবো sin 2 থিটা, sin 2 থিটা বাই, আর নিচে কি আছে cos 2 থিটা লিখে নিলাম, cos 2 থিটা আর sin 2 থিটা বাই cos 2 থিটার সমান কি লেখা যাবে tan 2 থিটা। tan 2 থিটা এই হচ্ছে আমাদের রাইট সাইড। দেখো ডান পাশটা চলে আসছে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা কত সহজ। তোমাদের যদি এখানে সূত্র যদি জানা থাকে তাহলে গণিত খুবই সহজ, খুবই সোজা, এবং গণিত একটা ইন্টারেস্টিং বিষয় আমি মনে করি। যদি তোমাদের সূত্রগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে আশা করবো তোমাদের গণিত বুঝতে কোনো সমস্যা হবে না। আর গণিত মানে হচ্ছে একটু বেশি বেশি করে একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে যে সব সাবজেক্ট থেকে তোমাদের কাছে গণিতটা বেশি সহজ বলে মনে হবে বলে আমি আশা করি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।